26শে বিধানসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যৎবাণী কুণালের। ক্লাস শেষ হওয়ার পর বাচ্চাদের নিয়ে গিয়ে জামা কাপড় খুললেন শিক্ষিকা। তারপর স্কুলে ভয়ঙ্কর ঘটনা। দুর্গাপুরের হাসপাতাল থেকে নিখোঁজ নেপালের বাসিন্দা। সরকারি জায়গায় রাতারাতি গজিয়ে উঠল একের পর এক বেসরকারি দোকান। সবই জানেন প্রধান। ফেরিওয়ালার পকেটে ওটা কি? ডানকুনিতে চক্ষু চড়ক গাছ পুলিশের। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 26শে বিধানসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যৎবাণী কুণালের। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপির জয়ের পর তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে মারধরের ঘটনায় এদিন প্রতিবাদ সভা করে তৃণমূল। প্রতিবাদ সভায় বিরোধীদের আক্রমণের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের একাংশকে তোপ দাগেন কুণাল ঘোষ। তখনই 26শে বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে তা নিয়ে মন্তব্য করেন তিনি। বিধানসভা নির্বাচনের আরো বছর দেড়েক বাকি। 26শে বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে এত আগে থেকে নির্বাচনের ফল বলা যায় না বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তা মনে করেন না। 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কত পাবে এখনই বলে দিলেন তিনি। বৃহস্পতিবার নন্দীগ্রামে এক প্রতিবাদ সভা থেকে জানিয়ে দিলেন 26শে নির্বাচনে কত আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। তৃণমূল মুখপাত্র বলেন, 2026 সালে 250-রও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। ক্লাস শেষ হওয়ার পর বাচ্চাদের নিয়ে গিয়ে জামা কাপড় খুললেন শিক্ষিকা। তারপর স্কুলে ভয়ঙ্কর ঘটনা। বুধবার সকালে স্কুলে ঘটনাটি ঘটেছে। বাড়ি ফিরে পড়ুয়ারা তাদের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। শিক্ষিকার হাতে নিগ্রহের কথা শুনে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। তালা ঝুলিয়ে দেন স্কুলে। দিদিমণির ব্যাগ থেকে খোয়া গিয়েছে টাকা। আর কেবল সন্দেহের বশেই স্কুলের ছোট ছোট বাচ্চাদের বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে। বুধবার সকালে স্কুলে ঘটনাটি ঘটেছে। বাড়ি ফিরে পড়ুয়ারা তাদের বাড়িতে গিয়ে বিষয়টা জানান। শিক্ষিকার হাতে নিগ্রহের কথা শুনে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। তালা ঝুলিয়ে দেন স্কুলে। স্কুলের পড়ুয়াদের বয়ান অনুযায়ী বুধবার স্কুল চলাকালীন শিক্ষিকা অনিতা রায় অধিকারী হঠাৎই জানান তার মানিব্যাগের চেন খোলা আছে আর সেখান থেকে টাকা হারিয়ে গিয়েছে। অভিযোগ, তারপরেই স্কুলের বাচ্চাদের এনে বিবস্ত্র করে তল্লাশি করেন এবং বেধড়ক পেটানো শুরু করেন। দুর্গাপুরের হাসপাতাল থেকে নিখোঁজ নেপালের বাসিন্দা। পরিবারের দাবি, 19শে নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। জামাইবাবু সকাল 10টা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান। ফিরে এসে দেখেন শ্যালক বেপাত্তা। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক রোগী। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গত 17ই নভেম্বর নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর 40-এর যুবক। অসুস্থ হওয়ায় 18ই নভেম্বর তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। পরিবারের দাবি, 19শে নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। জামাইবাবু সকাল 10টা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান। ফিরে এসে দেখেন শ্যালক বেপাত্তা। হাসপাতালে খোঁজাখুঁজি করে ফল না হওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান রাম শ্রেষ্ঠা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরায় নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। সরকারি জায়গায় রাতারাতি গজিয়ে উঠল একের পর এক বেসরকারি দোকান। সবই জানেন প্রধান। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতোর। স্থানীয় সূত্রের খবর, বড়শোল পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকারের তত্ত্বাবধানেই গোটা কাজ হয়েছে। 1.5 লাখ টাকা থেকে 1,70,000 টাকার বিনিময়ে দোকান ঘরগুলি বন্টন করা হয়েছে। সরকারি জায়গাতেই তৈরি হয়ে গিয়েছে একের পর এক দোকান। কিন্তু এ নিয়ে নাকি কিছুই জানেন না ব্লক আধিকারিক। অভিযোগ জানালেন এলাকার লোকজন। তারপরেই তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে জারি করা হলো কাজ বন্ধের নোটিশ। শোরগোল পূর্ব বর্ধমানের বর্ধমান 2 নম্বর ব্লকের বড়শোল বাসস্ট্যান্ড এলাকায়। এখানেই একের পর এক দোকানের নির্মাণ নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানই টাকার বিনিময়ে বেআইনিভাবে ওই ঘরগুলো পাইয়ে দিয়েছেন।
ফেরিওয়ালার পকেটে ওটা কি? ডানকুনিতে চক্ষু চড়ক গাছ পুলিশের। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলতলিতে, কিন্তু বেশ কিছুদিন ধরেই তিনি ডানকুনির মৃগালার তেঁতুলতলায় থাকছিলেন। কিন্তু পিস্তল নিয়ে তিনি কি করছিলেন, কোন কাজে লাগছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ। বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা বন্দুক। চিন্তা বাড়ছে প্রশাসনের, দিকে দিকে চলছে তল্লাশি। এরই মধ্যে এবার হুগলির ডানকুনিতে ফেরিওয়ালার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তা ঘিরেই শোরগোল এলাকায়। ওই ফেরিওয়ালার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতারও করেছে ডানকুনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মঈনুদ্দিন মোল্লা ওরফে ছোট্ট। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।